হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। লন্ডন থেকে তারেক রহমান বলতেছিলাম। কে বলতেছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু। বাবা তারেক, আমি হাসিনা বলতেছিলাম। আরে আমি দুবাই থেকে কথা বলছি বাবা, কিছু কথা বলবো বাবা, মনোযোগ দিয়ে শুনবা? গণহত্যাকারী, দেশদ্রোহী আর একজন রাষ্ট্রদ্রোহী মানুষের সাথে, স্বৈরাচার মানুষের সাথে কথা বলার ইচ্ছাটুকু আমার নাই। কি বলতেছেন দ্রুত সময়ে বলে ফেলুন। আপনার সাথে কথা বলা ছাড়াও আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। দেশের মধ্যে দেশ শাসন করতে গিয়ে বাবা আমি অনেক অপরাধ করে ফেলেছি, অনেক অন্যায় কাজ করে ফেলেছি, অনেক ধন সম্পদ চুরি করেছি, দেশের মধ্যে রাষ্ট্রদ্রোহীর অনেক লোককে সেট করেছি, কোনো কোনো কিছুতেই কাজ হয় নাই। সব ষড়যন্ত্রের মূল কাটি আপনি। যদি আপনি সফল না হন তাহলে হবে কে? যাই হোক, সফল হবার কথা না, কারণ দেশের মানুষ সচেতন হয়ে গেছে। আপনার যত বড়ই খারাপ কাজ করেন না কেন, জনগণ সেটা ধরে ফেলবে। কি বলতে ফোন করছেন বলেন। আমি ফোন করছি বাবা তারেক, আমরা চলো কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আবার দেশ শাসন করি, নতুন বাংলাদেশ গড়ি। আমাদের দুজন এক হওয়াতে বাংলাদেশ আরো নতুন ভাবে এগিয়ে যেতে পারে, নতুন ভাবে উন্নয়ন করতে পারি আমরা একসাথে হয়ে। বিনা অপরাধে আমার মাকে যেভাবে টর্চার করেছেন, তার জেদ এখনো মনের মধ্যে রয়ে গেছে, আর আপনি এই ধরনের প্রস্তাব আমাকে দিচ্ছেন। আপনাকে যদি চোখের সামনে পাই না, আমি নিজেই আপনাকে উপরে পাঠাই দেবো ইনশাআল্লাহ। যে জঘন্য মানুষ আপনি, উপরে পাঠাই দিলে জনগণ মহা খুশি হয়ে যাবে। আমি সেটাই করব, জনগণ যেটা চায়। না বাবা, এমনটা করো না। আমরা দুজন যদি এক হয়ে বাংলাদেশ গড়ি, তাহলে বাংলাদেশকে আমেরিকায় পরিণত করা সম্ভব। কারণ বিএনপি আওয়ামী লীগ এক হইলে দেশের মধ্যে দুর্নীতি থাকবে না, রাজনীতির মধ্যে সমস্যা থাকবে না, দ্বিধাবোধ থাকবে না। সাপ আর বেজি কখনো বন্ধু হতে পারে না। আওয়ামী লীগ আর বিএনপি কখনো বন্ধু হতে পারে না। তাই ফোনটা রেখে দেন। আপনি তাড়াতাড়ি দেশে আসেন। ক্ষমতায় গেলে কান ধরে বিদেশ থেকে টেনে আনবো আমি। কেন কেন তুমি কান ধরে আমাকে নিয়ে আসবা কেন? আমি তোমার জন্য কি করেছি? আমি তোমার কাছে কোনো অপরাধী নই, আমি দেশের মানুষের কাছে অপরাধী। এখন শাস্তি দিলে তারা দেবে, তুমি ক্ষমতায় গিয়ে আমাকে কান ধরার কে? হ্যাঁ, বলো দেখি আমাকে। আপনার দেয়া টর্চার গুলো কখনো ভোলার মতো নয়। আপনি নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে টর্চার করেছেন, আমাদের বিএনপির অনেক নেতাকে গুম করেছেন। এগুলার প্রতিশোধ নিতে হবে না? তাই ক্ষমতায় যাওয়া জরুরি। বাবা না, মানে আমি তো সেটার জন্য ভুল স্বীকার করেছি, আমি সরি বলেছি, আমি মাপ চেয়েছি। আমি তোমার সাথে হাত মিলিয়ে দেশটাকে আবার পরিচালনা করতে চাই, নতুন করে বাংলাদেশ গড়তে চাই। সেইটার হাত বাড়াইছি আমি, অপরাধের কিছু করি নাই তো। যে হাত বাড়াইছেন সেই হাত আবার আপনার পিছনে ঘুরাই নেন। ওই হাত আমার সামনে আসলে ও হাত জ্বালিয়ে দিতে আমার একটুও দ্বিধাবোধ করব না, ঠিক আছে? তাই নেক্সট টাইম আমাকে ফোন করবেন না। ক্ষমতায় যাইতে দেন, দেখি কই আছেন বের করব। ক্ষমতায় গেলে কিছু করো বা না করো, আমাদের আওয়ামী লীগের পোলাপানদের একটু রাজনীতি করার সুযোগ করে দিও। ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন করো বা না করো, দেশের মানুষকে একটু কম করে ধোকা দিও, বুঝছো তারেক রহমান? ভূতের মুখে রাম রাম। যে মানুষটা গণহত্যা করে সে আবার জনগণের প্রশংসা করে, জনগণকে দেখার কথা বলে। আরে রাখেন আপনার মায়াবী কথার গুষ্টি মারি। আপনার মতো মহিলা যদি সামনে থাকে না, পিছনে অজরা বাস দিয়ে তারপর স্মৃতিসৌধের মধ্যে দাঁড় করাইয়া পুরা বাংলাদেশ দেখাবো ইনশাআল্লাহ। ক্ষমতা আল্লাহ না করুক, ক্ষমতায় যদি যাই, আগে ছাত্রলীগের পোলাপান যেগুলা লাফালাফি করছিল পাতি নেতা, সবগুলার গ্রেপ্তার করে ভিতরে ঢোকাই দেব। বাবা না, মানে রাখলাম রাখলাম, তোমার সাথে আমার কথায় বনবে না। তোমার মাকে ফোন করতে হবে, খালেদা আপাকে ফোন করলে হয়তো বা একটা সেটেলমেন্ট আসবে। আমি তো তোমাকে কম ধোলাই করেছি। আমার আম্মুকে ফোন করলে, আমার মা জননীকে ফোন করলে, আমার আম্মু, আমার মা তোমাকে ধুইয়ে দেবে, স্যান্ডেল দিয়ে ধুইয়ে দেবে। রাখ বেটি ফোন। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম আমেজিং ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।